এই বাজেটে আমাদের নারী সমাজের কি রয়েছে আমরা দেখছি। অনেক সুন্দর সুন্দর এখানে পদক্ষেপের কথা বলা হয়েছে, কিন্তু নারী নিরাপত্তা কোথায়? নারী ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের জন্য কি কি প্রণোদনা দেওয়া হয়েছে? নারী উৎপাদিত পণ্য বিক্রয়ের কি ব্যবস্থা করা হয়েছে? এই বাজেটে তার অনুপস্থিত। নারীদের ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমাদের বিবেচনায় নিতে হবে। নারীর মেধা, সৃজনশীলতা, কর্মদক্ষতা বিকাশে নারীর ক্ষমতায়ন জরুরি। তাই নারী যাতে নিজের ইনকাম করার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সেই দিকটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাজেট বাস্তবায়নের প্রকৃতপক্ষে তখনই সম্ভব স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমি তিনটি সুনির্দিষ্ট অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে। এক, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে ফলাফল ভিত্তিক সূচক প্রকাশ করা। দুই, করনীতি সামাজিক প্রভাব মূল্যায়ন করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা। তিন, প্রতি ত্রৈমাসিকে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি সংসদে উপস্থাপন করা। মাননীয় স্পিকার, এই বাজেট চূড়ান্ত পরীক্ষা হবে মানুষের জীবনে, বাজারে, হাসপাতালে, বিদ্যালয়ে, কৃষকের মাঠে, তারুণ্যের চাকরির সন্ধানে। আমরা চাই শুধু সংখ্যায় বড় নয়, বাস্তবে প্রভাবেও এর বড় হতে হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা সম্পর্কে দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে, আমি গাজীপুরের বাসিন্দা, কর্মসূত্রে সেখানে থাকি, কর্মস্থলে বসবাস করছি। কিন্তু গাজীপুরের যে সমস্যা, আসলে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়, এই অবস্থা হয়েছে গাজীপুরের। এখানে আমি দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হচ্ছে বিআরটি প্রকল্প। এই বিআরটি প্রকল্প নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে আমি জানতে চাই। বিশেষ করে এই টঙ্গী থেকে আব্দুল্লাহপুরের যে অবস্থা, সেখানে মাদক আসক্তিদের অত্যাচার, সেখানে ছিনতাই, যানজট নিত্যদিনের সঙ্গী। এ ব্যাপারে এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হোক এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকেও নিয়োগ করা হোক, আমি প্রস্তাব করছি। দ্বিতীয় প্রস্তাব করছি যে গাজীপুরের শ্রমিক বান্ধব এলাকা, এই শ্রমিক বান্ধব এলাকায় নারীর জন্য কোনো হাসপাতাল সেভাবে নাই, একটি আলাদা হাসপাতাল করার জন্য আমি প্রস্তাব করছি।